আচ্ছা, আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব কিভাবে একটা ডেড ফোন রিপেয়ার করতে হয়। তো আমার হাতে যে ফোনটা দেখতেছো এটা হচ্ছে স্যামসাং এস8। কি ফোন এটা? স্যামসাং S8। স্যামসাং এর এস8। তো ফোনটা আমাদের কাছে এক টেকনিশিয়ান ভাই নিয়ে আসছে, ঠিক আছে? জি ফোনটার প্রবলেম কি কাস্টমারের কাছে জিজ্ঞাসা করলো, কাস্টমার বলছে যে হঠাৎ করে ডেড হয়ে গেছে। ক্লিয়ার? জি তারপর দেখো ফোনটার মধ্যে কিন্তু অলরেডি যে টেকনিশিয়ান ভাই আছে উনি কিন্তু কাজ করছে। উনি কি কাজ করছে? উনি এই যে দেখো উপরে যে স্টিল সিল আছে স্টিল সিল কাটছে, বাকি আরো কিছু কিছু জায়গায় কাজ করছে, হ্যাঁ। জি কিন্তু উনি একজ্যাক্ট প্রবলেমটা ফাইন্ড আউট করে কাজটা করতে পারে নাই। তো আমরা দেখবো আসলে মূলত এখন প্রবলেমটা কোথায়। আমরা এই ফোনটাকে আজকে স্টেপ বাই স্টেপ কাজ করব। কাজ করে ইনশাল্লাহ কমপ্লিট করব, জি ঠিক আছে? ইনশাআল্লাহ। তো প্রাথমিক অবস্থায় আসো, একটা ডেড ফোন আমাদের কাছে আসলে আমরা কি করব? প্রাথমিক অবস্থায় একটা ডেড ফোন আসলে আমরা রিডিং আমরা দেখবো। ব্যাটারিটা চেক করব। জি তো একটা ফোন রান করার জন্য কত ভোল্ট দরকার ব্যাটারিতে? 3.8। 3.8 ভোল্ট। একটা বোর্ড রান হওয়ার জন্য মিনিমাম 3.8 ভোল্ট দরকার, হ্যাঁ। তো আমরা দেখি যে আমাদের এখানে 3.8 ভোল্ট আছে কিনা, কিংবা কত ভোল্ট আছে। আমরা ব্যাটারিটাকে চেক করে দেখি এখানে কি কোনো ভোল্ট আছে। না এখানে ভোল্ট নাই, ব্যাটারিতে ভোল্ট নাই, নাই। ব্যাটারিতে ভোল্ট নাই। তো আমাদের ব্যাটারিটা কিন্তু অলরেডি আমরা প্রবলেম পাইছি, অলরেডি ব্যাটারিটাতে প্রবলেম পাচ্ছি যে ব্যাটারিতে চার্জ নাই। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা আরেকটা ব্যাটারি দিয়ে চেক করছি, আরেকটা নতুন ব্যাটারি দিয়ে কিছুক্ষণ আগে চেক করে দেখলাম, তারপরও চালু হচ্ছে না। হচ্ছে না। তার মানে ফোনটাতেই প্রবলেম। এখন আসো আমরা চেক করে দেখব হচ্ছে আমাদের যে 6 পিন চার্জার আছে, কিংবা আমরা যেটাকে কুইক আই চার্জার বলি, আই চার্জারে কোনো এম্পিয়ার নিচ্ছে কিনা আমরা এটা আগে দেখব, হ্যাঁ। জি একটা ফোন ডেড থাকলে তোমার হচ্ছে আইফোনের চার্জারের আই চার্জারের ভোল্টেজ দেখেও আমরা অনেক কিছু নির্ধারণ করতে পারবো। আমার কথা কি বুঝতে পারছো? জি তো দেখো আমি এখন হচ্ছে আই চার্জারে লাগাইলাম, আমাদের আই চার্জারও কিন্তু কোনো এম্পিয়ার নিচ্ছে না, ঠিক আছে। ফোনটা ডেড, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আমাদের আই চার্জারে কোনো এম্পিয়ার নিচ্ছে না। তিন নাম্বার হচ্ছে আমরা নতুন ব্যাটারি দিয়ে চেক করছি, ফোনটা রান হচ্ছে না। তাহলে আমাদের প্রাথমিক স্টেপ ব্যাটারি দিয়ে চেক করা ক্লিয়ার। দ্বিতীয় স্টেপ হচ্ছে আমরা আই চার্জারের মাধ্যমে চেক করলাম, এটাও আমরা কোনো সফলতা পাচ্ছি না। তাহলে আমাদের দুইটা চেকিং ফার্স্ট স্টেপ শেষ, ওকে। এখন তিন নাম্বার স্টেপ হচ্ছে আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করব। রিডিং দেখবো। আমরা ফোনটার রিডিং দেখবো যে ফোনটা কি কন্ডিশনে আছে, কি রিডিং আছে। ব্যাটারিটাকে খুলে নিলাম। তো তুমি একটু পাওয়ার সাপ্লাইতে ধরো, পাওয়ার সাপ্লাইতে কি দেখাচ্ছে? 45। 45। মানে হচ্ছে আমরা যদি 3 ডিজিটের পাওয়ার সাপ্লাইতে যাই তাহলে 4 এখানে বা রিডিং 5। আছে 4 বা 5। 5। তাহলে আমাদের ফোনটাতে কি আমরা প্রবলেম পাইছি? জি এখন তুমি পাওয়ার সাপ্লাইতে ধরো, ক্যামেরাটা পাওয়ার সাপ্লাইতেই ধরো। এই দেখো আমরা যখন পাওয়ার সাপ্লাইতে লাগাচ্ছি তখন অটোমেটিক রিডিং উঠতেছে 45 থেকে 50, মানে 4-5 শর্ট দেখাচ্ছে। আমরা যখন পাওয়ার বাটন প্রেস করতেছি কোনো রিডিং আসতেছে না, ঠিক আছে। জি ওকে, ঠিক আছে, এদিকে দেখো। তো আমরা এটা হচ্ছে পাওয়ার সাপ্লাইতে লাগানো মাত্রই আমাদের রিডিং উঠতেছে অটো 5। তাহলে আমরা কি বুঝলাম? যেহেতু অটো উঠতেছে, তাহলে আমরা শর্ট। পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করার সাথে সাথে উঠতেছে, তার মানে আমাদের ফোনটা শর্ট আছে। অটো শর্ট। বুঝাইতে পারছি? জি তাহলে আমাদের ফোনের যে প্রবলেমটা এটা কিন্তু অলরেডি আমরা ফাইন্ড আউট করে ফেলছি। এখন এই ফোনটা হচ্ছে জি সিরিজের ফোন, সরি এস সিরিজের ফোন এস8। তো এটার মধ্যে হচ্ছে এস8 না এস7, এস8 এস8। তো আমাদের যে মডেলটা জি সিরিজের মডেল G960, এই মডেলটা হচ্ছে G960। আমরা যখন ডায়াগ্রামে চেক করে দেখলাম জি সিরিজে G960 নাই। নাই। তাহলে আমাদের এটা কিভাবে কাজ করতে হবে? ডায়াগ্রাম ছাড়াই আমরা এটা কাজকে কমপ্লিট করব, ঠিক আছে। সব ফোনের কিন্তু ডায়াগ্রাম হয় না, তৈরি এখনো করে নাই, কিংবা ভবিষ্যতে করবে, এরকমটা চলতেছে। তো এখন ডায়াগ্রাম নাই দেখি কি আমরা একটা ফোন রিটার্ন করে দিব? না
অবভিয়াসলি না। আমাদের যদি ডায়াগ্রাম না থাকে সেই ক্ষেত্রে আমরা আমাদের অন্য টেকনিকে আমরা কাজ করব, যে টেকনিকগুলা আমি আপনাদের সাথে শেয়ার করব, যেন ভবিষ্যতে আপনারাও কাজগুলো করতে পারেন। ঠিক আছে, তা আসেন, আমাদের ফোনের ভিপিএস সম্পর্কে তো ধারণা আছে নাকি? আমরা যে মাদারবোর্ডের যে বিপিএস পাওয়ার, হ্যাঁ বিপিএস পাওয়ার যে লাইনটা, এই বিপিএস পাওয়ার সম্পর্কে আমাদের ধারণা আছে না? এখন দেখেন, যেহেতু আমাদের এই ফোনটা ডায়াগ্রাম নাই, হ্যাঁ সেহেতু আমরা ফোনটাকে আগে কি করব, আগে আমরা হচ্ছে আমাদের যে মাল্টিমিটার আছে, মাল্টিমিটারের যে বাজাজ মোডের মাধ্যমে আমরা আগে পাওয়ার সেকশনটাকে চেক করব, যে পাওয়ার সেকশনে কোনো শর্ট আছে কিনা, যেহেতু এটা অটো 4-5 শর্ট দেখাচ্ছে। তো আপনি একটু পাওয়ার ক্যামেরার দিকে এটা ধরেন, হ্যাঁ ওস্তাদ। তো আমরা আগে পাওয়ার সেকশনে একটু চেক করি, আসতেছে ক্যামেরায়? তো আমাদের কোথায় যেতে হবে? বাজাজ মোড। আমরা সবাই কি বাজাজ মোড চিনি? জি। যাক, তো আমরা হচ্ছে পাওয়ার সেকশনটা আগে চেক করি। এই যে দেখেন, এখানে একটা ক্যাপাসিটর দুই পাশে শর্ট দেখাচ্ছে, ঠিক না? বিপ দিচ্ছে। তো এই যে দেখেন, আমরা পাওয়ার সেকশনের আশেপাশে আচ্ছা, একটা মজার বিষয় কি বুঝছেন? আমাদের পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ার আইসির আশেপাশে যতগুলো ক্যাপাসিটর আছে, বেশিরভাগ ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে, দুই পাশেই বিপ দিচ্ছে, ঠিক না? জি। দুই পাশেই বিপ দিচ্ছে। তো এখন কি আমরা ধরে নিব আমাদের পাওয়ার আইসি শর্ট? না। রাইট, আমরা কোনোভাবেই আন্তাজে কোনো কাজ করব না, এবং আন্তাজে আমরা ধরে নিব না যে পাওয়ার আইসি শর্ট। হইতে পারে কোনো ক্যাপাসিটর শর্ট আছে, ছড়াতে পারে। কারণ এটা যেহেতু পাওয়ার আইসির আশেপাশে সবগুলো ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে, সেহেতু আপনার এটা 100% বিপিএস লাইন শর্ট। এখানে আমাদের ডায়াগ্রাম নেই, ডায়াগ্রাম থাকলে আমরা কনফার্ম হয়ে যাইতাম যে এটা কোন লাইনটা শর্ট আছে। যেহেতু আমাদের অনেকগুলো ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে পাওয়ার আইসিতে, সেহেতু আমাদের বুঝতে হবে এটা বিপিএস লাইনটা শর্ট হয়ে গেছে। তো বিপিএস লাইন শর্ট আছে কিনা এটা জানার জন্য আমাদের কি করতে হবে বলেন তো? না, রজন থেরাপিতে তো আমরা পরে যাব। আমাদের যে বিপিএস লাইনটা আদৌ আসলে শর্ট কিনা এটা জানার জন্য ওই যে আপনাদের সাথে যে এই বিপিএস পাওয়ার নিয়ে আমি আলাপ করছিলাম, বিপিএস পাওয়ারটা থাকে হচ্ছে কোথায় মনে নাই? চার্জিং এসির পাশে বিপিএস কয়েল, মনে পড়ছে? এগুলো মনে রাখতে হবে, তো মনে না রাখলে তো কাজ করতে গেলে আপনাদের সমস্যা হবে। এই যে দেখেন, এই যে এইটা হচ্ছে আমাদের চার্জিং এসি। আমাদের ওই টেকনিশিয়ান ভাই কিন্তু আগে এই সেকশন গুলা কাটছে, কেটে আপনার সম্ভবত মাপামাপি করছে, উনি কাজ করে নাই। তো এই যে দেখেন আমাদের যে চার্জিং এসিটা, এই চার্জিং এসির মডেলটা দেখেন, এটা হচ্ছে MAX 7705 SF 7705F। তো এটা হচ্ছে আপনার এস সিরিজের ফোনগুলোর মধ্যে এই চার্জিং এসিটা ব্যবহার করে। এটা হচ্ছে আপনার চার্জিং প্লাস পাওয়ার। এটা যদি শর্ট হয়ে যায় কিংবা এটা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার চার্জও নেবে না ফোন, প্লাস হচ্ছে পাওয়ার চলে যাবে, শর্ট দেখাবে কিংবা পাওয়ারও চলে যাবে। তো আপনার একটা মজার বিষয় হচ্ছে দেখেন, এই যে এটা আমি আপনাদেরকে আগেও বলছি যে আমাদের বিপিএস লাইনটা কোথা থেকে স্টার্ট হয়। আমাদের বিপিএস লাইনটা স্টার্ট হয় যে চার্জিং আইসিটা দেখতেছেন, এই যে চার্জিং আইসিটা, জি জি। চার্জিং আইসির পাশে একটা কয়েল দেখবেন সব সময়, এই যে দেখছেন, হ্যাঁ হ্যাঁ। এই চার্জিং আইসির পাশে যে কয়েলটা থাকে, এটা হচ্ছে আমাদের কি কয়েল? এটা হচ্ছে বিপিএস কয়েল। বিপিএস। পাওয়ার আইসির পাশে আমাদের যে কয়েলগুলো থাকে, এগুলা কি কয়েল? এগুলো হচ্ছে বাক কয়েল। পাওয়ার আইসির পাশে থাকে বাক কয়েল, আর হচ্ছে চার্জিং এসির পাশে থাকে আমাদের বিপিএস কয়েল। আমি বুঝাইতে পারছি? আবার একই কয়েল বুস্টার কয়েল থাকে হচ্ছে লাইট এসির পাশে।
আপনাদেরকে লাইট ক্লাসে বলা হয়েছিল বুস্ট কয়েল যেটাকে আমরা বলি, কয়েলই, ওটাও কয়েল এটাও কয়েল, কিন্তু সেকশন ভাগ করা আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মাদারবোর্ডে আপনি বুস্ট কয়েল বাক কয়েলে ব্যবহার করতে পারবেন না, আবার বাক কয়েল বুস্ট কয়েলে ব্যবহার করতে পারবেন না কিছু কিছু মাদারবোর্ডের ক্ষেত্রে। যেমন লাইটিং সেকশনের বুস্ট কয়েল খারাপ, আপনার ওখানে বুস্ট কয়েলই লাগাইতে হবে। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? তো আমাদের এই কয়েলটা হচ্ছে কি কয়েল? বিপিএস, বিপিএস পাওয়ার। আপনার এই 4% 5% শর্ট, হাফ শর্ট, ফুল শর্ট এগুলো যখন আসবে, আমাদের সর্বপ্রথম চেক করতে হবে চার্জিং এর আইসির পাশে যেই বিপিএস কয়েলটা আছে এটা চেক করতে হবে। জি। কারণ বিপিএস কয়েল যদি শর্ট থাকে তাহলে আপনি 100% কনফার্ম হয়ে যাবেন আপনার বিপিএস লাইন শর্ট হয়ে গেছে। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? আর আমাদের এখানে যেহেতু ডায়াগ্রাম নাই, এই ফোনটার ডায়াগ্রাম নাই, সেহেতু আমাদের বিপিএস কয়েল দিয়ে স্টার্ট করতে হবে, পরে আদার সেকশন আপনি মাপামাপি করতে পারেন। তাহলে আসেন আমরা আমাদের বিপিএস কয়েলটা শর্ট কিনা আমরা এটা আগে চেক করি। হ্যাঁ, এই যে বিপিএস কয়েলে, হ্যাঁ দেখছেন বিপিএস এর এক পাশে অলরেডি ভিপ দিচ্ছে। আমরা কি পেলাম? এক পাশ শর্ট দেখাচ্ছে, আরেক পাশে ধরি শর্ট। আমাদের দুই পাশেই শর্ট জি। ভিপ দিচ্ছে। তো আমাদের দুই পাশে কি বিপিএস কয়েলে ভিপ দেওয়ার কথা? না, অবভিয়াসলি না, কারণ আমাদের বিপিএস লাইন কখনোই বাজাজ মোডে যদি ভালো থাকে তাহলে ভিপ দিবে না, দুই পাশে ভিপ দিবে না। এটাতে একটা ডায়োড ভ্যালু থাকবে, একটা ডায়োড ভ্যালু দেখা গেছে 400 সামথিং 500 সামথিং একটা ডায়োড ভ্যালু থাকবে। তো আমাদের এখানে কিন্তু ডায়োড ভ্যালুটা 0 দেখাচ্ছে, জি, শর্ট দেখাচ্ছে। আর বাজাজ ভ্যালুটাও আপনার বিপ কি দিচ্ছে। দেখাচ্ছে? বিপ দিচ্ছে, মানে শর্ট দেখাচ্ছে। এই যে, তার মানে আমাদের বিপিএস লাইনটাই শর্ট, আমরা 100% কনফার্ম। এখন এই বিপিএস লাইনটা তো অনেক জায়গায় গেছে মাদারবোর্ডের, যেটা আপনার যদি আমার কাছে ডায়াগ্রাম থাকতো, বর্ণীয় এই বিটম্যাপ থাকতো, সাপোর্ট থাকতো, তাহলে আমি আপনাকে দেখাইতে পারতাম। একটা বিপিএস মাদারবোর্ডের প্রত্যেকটা অংশে চলে যায়, প্রত্যেকটা জায়গায় জায়গায় থাকে বিপিএস, পুরা মাদারবোর্ডে থাকে বিপিএস পজিটিভ লাইনটা। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন? তো এখানে এখন আমি যদি চার্জিং আইসির পাশে এই বিপিএস কয়েলটাতেই বোল্ট ইন করি, 4 বোল্ট কিংবা ধরেন 3.5 বোল্ট যদি ইন করি, তাহলে আমার মাদারবোর্ডের যেখানেই হচ্ছে শর্ট থাকুক, ওখানে আপনার যেই ক্যাপাসিটর বলেন, যে আইসি বলেন, যেটাই শর্ট থাকুক ওখানে গিয়ে গরম হবে। মানে এটা একটা রগ, আমাদের শরীরের মধ্যে রগ আছে না, একটা রগ যদি কোথাও ব্লক হয়, আপনি যখন ওই যে নতুন একটা ডক্টরের টেস্ট আসছে, ওই টেস্টটা করলে যেখানে ব্লক হয়েছে এখানে গিয়ে সে ধরে ফেলবে। তো এই রক্তনালীটা যেমন শরীরের সব জায়গায় গেছে, আনাচে কানাচে, বিপিএস লাইনটাও মাদারবোর্ডের সব আনাচে কানাচে সব জায়গায় গেছে। আপনি এক জায়গায় যদি বোল্ট দেন, এটা যেখানেই শর্ট থাকবে ওখানেই গরম হবে। আমি কি বুঝাইতে পারছি? জি। তাহলে আসেন আমরা এইদিকে একটু রজন থেরাপি দেই। হ্যাঁ, এই উস্তাদ ফ্যানটা বন্ধ করেন তো। আমরা হচ্ছে পাওয়ার সেকশনটা প্রথম চেক করব রজন থেরাপি দিয়ে। আমার কথাটা কি বুঝছেন? রজন থেরাপি। হ্যাঁ, এটা বন্ধ করে দেন, এটা বন্ধ করে দেন। তাহলে দেখেন আমরা প্রাথমিক অবস্থায় তো আমাদের রজনের ধোয়া দেওয়াটা কিন্তু শেষ, বুঝতে পারছেন? জি। এখন এখানে আমরা কি করব? একটা মিনিমাম 4.4 বোল্ট। ভোল্ট কিংবা চাইলে 3 ভোল্ট আমরা ইন করতে পারি। তো আমি ধরেন আমার পাওয়ার সাপ্লাই থেকে সবসময় 4 ভোল্ট ব্যবহার করি। আচ্ছা, আপনার পাওয়ার সাপ্লাই ধরা লাগবে না, আপনি এদিকেই দেখেন। হ্যাঁ, পাওয়ার সাপ্লাই এই যে দেখেন, আমি এখানে হচ্ছে একটা বিপিএস এর লাইন আসছে পাওয়ার সেকশনে। হ্যাঁ, পাওয়ার সেকশনের আশপাশ মোটামুটি সবই ভিপিএস লাইন থাকে। আমি এখানে একটা সেকশনে আপাতত বোল্টটা দিয়ে দেখি, হ্যাঁ কোথাও গরম হয় কিনা। আপনি প্রবলেম পাইছেন? জি। দেখছেন
হ্যাঁ দেখছেন কোথায় ধোয়া উঠতেছে? পাইছেন সমস্যাটা? জি আমরা আরেকবার একটু দেখি। ঠিক আছে, মনিটরে একটু দেখেন তো উস্তাদ। হ্যাঁ, এই যে দেখেন, পাইছেন? জি আমাদের কি শর্ট হয়ে গেছে বলেন? ক্যাপাসিটর একটা ক্যাপাসিটর শর্ট হয়ে আছে। এখন দেখেন, এই যে আমাদের পুরো পাওয়ার সেকশনটা শর্ট দেখাচ্ছিল, বিপিএস লাইন শর্ট দেখাচ্ছে, তারপর হচ্ছে চার্জিং এর যে লাইনটা বিপিএস এটাও শর্ট দেখাচ্ছে। এখন এই শর্ট যে আমাদের কাছে আসছে, আমরা কি প্রথমে যদি পাওয়ার আইসি খুলে ফেলতাম জি তাহলে কি সমাধান হইতো? না দেখেন, একটা ক্যাপাসিটর জাস্ট ওই যে রক্তকণিকা, আমি যে বললাম যে আমাদের ব্লাডটা যেই রগের মাধ্যমে পাস হচ্ছে, যে কোনো একটা জায়গায় ব্লক হয়ে আছে, যে জন্য পুরো সেকশনটাই কাজ করতে আমাদের শর্ট দেখাচ্ছে। তো আমরা কি হচ্ছে এরকম শর্ট আসলে আইসি গরম পাইলেই খুলে ফেলবো? না হুম, কখনোই খোলা যাবে না। আমাদের আগে বুঝতে হবে, স্টেপ বাই স্টেপ চেক করতে হবে একজ্যাক্ট প্রবলেম কোথায়, ওই জায়গাটা পর্যন্ত যেতে হবে। আমরা যদি আগেই হুট করে খুলে ফেলাই পাওয়ার আইসি, আমার কাছে অনেক বোর্ড আসে, কিন্তু অনেক টেকনিশিয়ান নিয়ে আসে যে 4% শর্ট, সে পাওয়ার চেঞ্জ করছে, পাওয়ার রিভল দিছে, সিপিইউ পর্যন্ত অনেকে রিভল দিয়ে দেয়। আসলে শর্ট হইলেই যে রিভল দিতে হবে, চেঞ্জ করতে হবে তা না। কোনো জায়গায় আপনার টাচ করা লাগবে না, আপনি যদি কাজ বুঝেন। আপনি জাস্ট একটু ফুটা করে ডিল করে আপনি ওই জায়গা থেকে একটা আইসি, একটা ক্যাপাসিটর রিমুভ করে দিবেন, আপনার সেট চালু হয়ে যাবে। কিন্তু সেই জায়গাটা আপনার বুঝতে হবে, সেই জায়গাটা বোঝার জন্য আপনার এই স্টেপগুলা আগে বুঝতে হবে, ফলো করতে হবে। বুঝাইতে পারছি? তাহলে এখন আমরা প্রাথমিক অবস্থায় কি করব? প্রাথমিক অবস্থায় আমাদের যে ক্যাপাসিটরটা শর্ট দেখাচ্ছে, আমরা এটা আগে রিমুভ করে দেখি আমাদের মাদারবোর্ড থেকে শর্ট যায় কিনা। এটা অনেক হার্ড একটা, এই যেটা বের করে নিলাম। হ্যাঁ, এখন এটা কি আদৌ শর্ট? আমরা একটু চেক করি জি, এটা check শর্ট কিনা। চেক করলে বুঝা যাবে। আবার বাজাজ মোডে চেক করি। হ্যাঁ, হ্যাঁ শর্ট দেখছেন এই ক্যাপাসিটরটাই শর্ট হয়ে আছে। এই একটা ক্যাপাসিটরের জন্য আমার পুরো মাদারবোর্ড শর্ট দেখাচ্ছে। আজকে বুঝতে পারছেন যে এখন কি আমি যদি আইসি 4-5টা চেঞ্জ করে ফেলতাম আমার কাজ হইতো? এই কাজগুলো এরকম, আশা করি আপনারা করতে পারবেন এখন থেকে। ইনশাআল্লাহ 4% শর্ট আসলে, ফুল শর্ট আসলে, হাফ শর্ট আসলে, আমার এই প্রসেসিং এ যদি কাজ করেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজ সাকসেসফুলি ভাবে জি রান করাইতে জি পারবেন। ইনশাআল্লাহ তো ঠিক আছে, আমরা এখন পাওয়ার সাপ্লাইতে চেক করে দেখি আমাদের শর্ট রিমুভ হয়েছে কিনা। হয়েছে কিনা। ওস্তাদ একটু পাওয়ার সাপ্লাই দিকে ইন করেন, দেখেন তো শর্ট আছে কিনা। নাই এখন শর্ট নাই নাই। তাহলে এখন চালু হয় কিনা এটা আমরা চেক করি। জি তখন তো আমরা দেখলাম যে আমাদের রিডিং নাই, পাওয়ার প্রেস করলে রিডিং আসে না, ঠিক না? এখন তাহলে দেখি আমাদের রিডিং আসে কিনা। নাই আমাদের ফোনে তো শর্ট নাই। হ্যাঁ, না রিডিং আসছে না আলহামদুলিল্লাহ। ফোনের দিক ধরেন, ফোনটাও চালু হয়ে গেছে। চালু হয়ে গেছে এটা কিন্তু আমি ভুল বলছিলাম, S8 না, এটা হচ্ছে S9 S9। আমাদের ব্যাটারিতে চার্জ নাই, তাই আমি কি করলাম, পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে চালু করলাম। দেখছেন আমাদের ফোন যে চালু হয়েছে। জি
এই যে আমাদের ফোনটা প্রপারলি 100% চালু হয়েছে, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে ব্যাটারির কারণে আমি চেক করতে পারতেছি না, পাওয়ার সাপ্লাই দিয়ে চালু করছি। তো আপনারা কি এখন বুঝছেন যে এগুলা ফোন যেই ডেট ফোনই আসুক আমরা চাইলে স্টেপ বাই স্টেপ কাজ করে কমপ্লিট করতে পারবো? জি বুঝতে পারছেন? জি। তারপর এখন আসেন দেখি এখন চার্জ নিচ্ছে কিনা। ব্যাটারিতে তো একদম ভোল্ট নাই না, না, তাহলে এখন এই দেখেন এখন কিন্তু এম্পিয়ার নিচ্ছে, তখন কিন্তু কোনো এম্পিয়ার নেই। নেয় নাই আমাদের। আর অলরেডি কিন্তু আমাদের এই যে দেখেন চার্জিং লোগো চলে আসছে, আমাদের চার্জিং লোগো চলে আসছে, ইভেন এম্পিয়ার নিচ্ছে, কিন্তু এম্পিয়ারটা কম নিচ্ছে। কেন কম নিচ্ছে? ব্যাটারিতে একদম চার্জ নাই, 0 ব্যাটারি ছিল এই কারণে। এখন ব্যাটারিতে ভোল্ট উঠে তখন আপনার 1 পয়েন্ট আপ এম্পিয়ার নিবে। ঠিক আছে উস্তাদ, ক্লিয়ার? জি।